সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। এই মুহূর্তে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের সবচেয়ে নজরকাড়া প্রতীক কিফায়া। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে স্কার্ফ আকারের এই বস্ত্রখণ্ড এখন ব্যবহার করছেন অনেকেই। আরবরা কিফায়া ব্যবহার করে মরু এলাকার প্রখর তাপ থেকে মাথা এবং মুখমণ্ডলের সুরক্ষা দেওয়ার জন্য। তবে কিফায়ার প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনের জন্য নতুন কিছু নয়। 1930-এর দশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাধারণ খেটে খাওয়া ফিলিস্তিনিদের বিদ্রোহের প্রতীকও ছিল এই কিফায়া। প্রতিরোধ আন্দোলনে কিফায়ার ব্যবহার নিয়ে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। প্রায় ১০০ বছর পর ফিলিস্তিনের পক্ষে যারা দাঁড়াতে চান তাদেরও একটি সাধারণ এবং অভিন্ন শনাক্তকারী চিহ্ন হয়ে উঠেছে কিফায়া। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা চলছে প্রায় ৮ মাস ধরে। কিফায়া ধারণ করার অর্থ একদিকে যেমন ফিলিস্তিনে দশকের পর দশক ধরে চলা প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ, তেমনি গণহত্যার বিরুদ্ধে মানবতার পক্ষে দাঁড়ানো। কিফায়ার এই ভূমিকা পালনের শুরু উপনিবেশ বিরোধী আন্দোলনের সময় থেকে। আজ তা ওই অঞ্চলের মানুষের জাতি, ভাষা, সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আন্দোলনে কিফায়ার ব্যাপক ব্যবহার শুরু হয় 1936 থেকে 1939 সালে ফিলিস্তিনে আরব বিদ্রোহের সময়। ব্রিটিশ ঔপনিবেশিক সেনারা যেন পরিচয় শনাক্ত করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে, চেহারা আড়াল করতে কিফায়া ব্যবহার করত প্রতিরোধ যোদ্ধারা। অল্পদিনের মধ্যেই ব্রিটিশ সেনারা বুঝতে শুরু করে কিফায়া ব্যবহারকারীরা নানা ধরনের সমস্যা তৈরি করছে। শুরু হয় ধরপাকড়। কিফায়া পরা যে কোনো ব্যক্তিকে সন্দেহের বশবর্তী হয়ে আটক করতে থাকে ব্রিটিশ সেনারা। মূলত ওই সময় থেকে কিফায়ার রাজনৈতিক ব্যবহার শুরু হয়, যা আজও অব্যাহত। তবে আজকের দুনিয়ায় কিফায়া হচ্ছে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশের বৈশ্বিক প্রতীক। বিশ্বের সব প্রান্তে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল মানুষ আছে, আর সে কারণেই বিশ্বের সব প্রান্তেই এখন রয়েছে কিফায়ার ব্যবহার। পরিস্থিতি এখন এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ফিলিস্তিনকে মানুষ যত জানছে ততই তাদের ব্যাপারে আগ্রহ বাড়ছে সংহতি, আর একই সঙ্গে বাড়ছে কিফায়ার ব্যবহার। যুক্তরাজ্যে বসবাসকারী জর্ডানীয় ফিলিস্তিনি শিক্ষার্থী রানিয়া জানান, ৩ বছর ধরে তিনি ব্রিটেনে বসবাস করছেন। এখন যেভাবে ব্রিটিশ জনগণ ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছেন, তেমন দৃঢ়তা তিনি এর আগে আর কখনোই দেখেননি। তিনি মনে করেন, মানুষ ফিলিস্তিনকে যত বেশি ফোকাস করছে তত বেশি জনপ্রিয় হয়ে উঠছে কিফায়া। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপরই গাজা ভূখণ্ডের উপর নারকীয় তাণ্ডব চালাতে শুরু করে ইহুদি রাষ্ট্রটি। পুরো বিশ্ব বিষয় নিয়ে দেখতে থাকে ভয়াবহ মাত্রার গণহত্যা। বাড়িঘর, স্কুল, হাসপাতাল, মসজিদ সহ ভেঙে গুড়িয়ে দেওয়া হতে থাকে একের পর এক স্থাপনা। নির্বিচারে মারা যেতে থাকে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ। আমরা প্রত্যক্ষ করেছি শিশুরা এতিম হয়ে যাচ্ছে। 1948 সালের মতো করেই গৃহহীন হয়ে যাচ্ছে মানুষ। আশ্রয় কেন্দ্রগুলো ভরে উঠছে অসহায় শিশু, নারী, পুরুষে। মা বাবা হাতে করে পলিথিনের প্যাকেটে বহন করছে তাদের মারা যাওয়া সন্তানদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত বা পায়ের টুকরো। ইসরায়েলি হামলা থেকে বেঁচে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় খুঁজে নেয়া মানুষগুলো ব্লগের মাধ্যমে বাকি বিশ্বকে দেখিয়ে চলেছে তাদের চরম অসহায়ত্বের কাহিনী। ধ্বংসাবশেষ থেকে উঠে আশ্রয় শিবির পর্যন্ত পৌঁছানোর করুণ গল্প। গাজার ভেতরে কী ঘটছে তা জানতে পারার এরাই আমাদের প্রাথমিক সূত্র। এর বিরুদ্ধে প্রতিবাদের একটা অংশ হিসেবে মানুষ ইসরায়েলি পণ্য বয়কট শুরু করে। রেস্তোরাঁয় গিয়ে অর্ডার দেয়া খাবারের তালিকা থেকে বাদ পড়তে থাকে কোকা কোলার মতো জনপ্রিয় পানীয়। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, রেস্তোরাঁগুলো কোকা কোলা ব্র্যান্ডকে বাতিল করতে শুরু করে। একই সঙ্গে রেস্তোরাঁর মেনুতে দেখা যেতে শুরু করে এথিক্যাল কোলা বা বয়কট ফ্রেন্ডলি ফিজি ড্রিঙ্কসের মতো কোকের বিকল্প পানীয়। এর মধ্যে দিয়ে ফিলিস্তিনিদের কাছে একটি বার্তা খুব স্পষ্টভাবে পৌঁছে যায়। দেশের অস্তিত্ব সমুন্নত রাখার আন্দোলনে তারা একা নয়। তাদের প্রতি সংহতি প্রকাশ করেছে, মানবতার পক্ষে দাঁড়িয়েছে বিশ্বের আরও বহু মানুষ। প্রকাশ্যে বা জনসম্মুখে মানুষ এই কিফায়া ব্যবহার করছে, বার্তা দিচ্ছে ফিলিস্তিনের দাবির প্রতি সমর্থন রয়েছে তাদের। স্বাভাবিক জীবনে অতীতে তাদের কেউই হয়তো কিফায়া ব্যবহার করতেন না,
কিন্তু এখনকার পরিস্থিতি একেবারেই ভিন্ন। আরবদের মতো করে সবাই যে কিফায়া ব্যবহার করছেন তা কিন্তু নয়। কেউ গলায় ঝুলিয়ে রেখেছেন, কেউ হাতে ধরে রেখেছেন, কেউ বা মাথায় পেঁচিয়ে নিয়ে পড়েছেন পাগড়ির মতো করে। কেউ কিফায়াকে ধরে রেখেছেন তাদের বুকের কাছে, যেন হৃদয়ের অনুভূতির কথা প্রকাশ করছে এই স্কার্ফ। কিফায়ার ব্যবহার যেমনই হোক, কিফায়া ধারণ করার মূল সুর একই। ইসরায়েলের মানুষরূপী পশুগুলোর বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে তাদের ঐক্যবদ্ধ অবস্থান। এক ব্রিটিশ ফিলিস্তিনি লিনা বলেছিলেন, একজন ফিলিস্তিনি হিসেবে আমি যখন দেখি মানুষ কিফায়ার ব্যবহার করছে, আমার মনে হয় আমি একা নই। আমার সমর্থনে এখানে অনেকে রয়েছেন। এ বিশ্বের সবাই আমাদের বিরুদ্ধে। এর মধ্যেই আমরা যখন ইহুদিবাদ বিরোধী চিহ্নগুলো দেখি, তখন আমাদের চলার পথ কিছুটা সহজ হয়। আমরা বুঝতে পারি যে কারণে আমরা লড়াই করছি তা শেষ হয়ে যায়নি। ব্রিটিশ ফিলিস্তিনি রানিয়া বলেছিলেন, আমার ভেতরে তীব্রভাবে একটা অনুভূতি কাজ করে। আমার ইচ্ছা করে সবাইকে জানাই, আপনারা যা পড়ে আছেন তা আমাদের পূর্বপুরুষদের একটি অংশ। আমি অনুভব করি এই কিফায়া আমার ত্বকেরই একটি অংশ। সে কারণেই আমি যখন দেখি অন্যরা এটি পড়ছে, আমার মনে হয় সবাই বলার চেষ্টা করছে আমরা একই। আমি আমার ঐতিহ্য নিয়ে গর্ববোধ করি। আমি তাদের জন্য গর্ববোধ করি যারা এই কঠিন সময়ে দাঁড়িয়ে সবচেয়ে কঠিন পথটি বেছে নিয়েছেন। যে রাস্তা দিয়ে ফিলিস্তিনিরা হেঁটে যায়, দেখে বন্যার সর্বব্যাপী পানির মতো ছড়িয়ে আছে এই কিফায়া। এই দৃশ্য তাদের যেমন স্বস্তি যোগায়, তেমনি আশ্বস্তও করে। নিজ দেশে রোজ গণহত্যা আর ধ্বংস দেখার যে কষ্ট, তা থেকে তাদের কিছুটা হলেও শান্তি দেয় এসব দৃশ্য। এটা তাদের বার্তা দেয় তারা একা নয়, পুরো বিশ্বের মানুষ তাদের দেখছে, শুনছে এবং হৃদয়ের উষ্ণতা দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এক ব্রিটিশ আলজেরীয় এবং আজীবন ফিলিস্তিনের সমর্থক মৌনিয়া সমাবেশে কিফায়া পরে দাঁড়িয়েছিলেন। তিনি সমাবেশে বাকিদের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা সবাই এক লক্ষ্যে একসঙ্গে আছি। কিফায়া আমাদের সেই ঐক্যেরই বার্তা দিচ্ছে। তিনি আরও বলেন, এমন আবেগপূর্ণ একটি কাপড় পরার পর যখন বার্তা পাই, ফিলিস্তিনকে মুক্ত করো, আমি স্কার্ফ ভালোবাসি বা ভালো করেছ, তখন মনে হয় আমরা সবাই ন্যায়ের পথেই লড়াই করছি। এটা ভেবে নেওয়া যেতেই পারে যারা কিফায়া ব্যবহার করছেন তাদের এই স্কার্ফের ব্যাপারে আগ্রহ তৈরি হওয়ার কারণ একটাই, তারা অনলাইনে দেখছেন ফিলিস্তিনের বিরুদ্ধে কত ধরনের অন্যায় ঘটছে। ব্রিটিশ আলজেরীয় মৌনিয়া মনে করেন, সচেতনভাবে কিফায়াকে বেছে নেওয়ার অর্থ হচ্ছে সমন্বিত ফিলিস্তিন বিরোধী বর্ণবাদকে প্রতিহত করা এবং ইসলাম ভীতির বিরুদ্ধে দাঁড়ানো। অনেকের মধ্যেই মুসলিম বিরোধী মনোভাব আছে, তবে তারা মানবতার পক্ষে কথা বলার জন্যই আজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। এটি সম্প্রদায়ের সক্রিয়তার একটি স্মারকও বটে। মানুষ কিফায়া পরিহিত কোনো ব্যক্তিকে দেখলেই দাঁড়ায়, জানতে চায় খুব শিগগিরই কোনো বিক্ষোভ সমাবেশ করার কোনো পরিকল্পনা আছে কিনা, বা তাদের নিজ এলাকায় কোনো বিক্ষোভের পরিকল্পনা থাকলেও তাও তারা জানান। এসব খবর শেয়ার হতে থাকে স্থানীয়ভাবে, অনলাইনে এবং ট্রান্সন্যাশনাল অ্যাকশন গ্রুপের মাধ্যমে। কিফায়া নিরাময়কারী, বিক্ষোভকারী ও শিল্পীদের এক পতাকা তলে নিয়ে আসে। তাদের বুদ্ধি মিলিত হয় এবং দক্ষতা আর সৃজনশীলতার বিনিময় হয়। নতুন ধারণার সৃষ্টি হয়, মেধার স্ফুরণ ঘটে। কিফায়ার মতো আর কোনো স্কার্ফই এত বিতর্ক, এত আবেগ এবং এত রকম তৎপরতার জন্ম দিতে পারেনি। নানাভাবে বিভিন্ন সময় কিফায়ার ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংস্কৃতিকভাবে একে ছোট করারও চেষ্টা করা হয়েছে, এমনকি নিষিদ্ধও করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এর ব্যবহার বন্ধ করা সম্ভব হয়নি। কিফায়া এখন ফিলিস্তিনের মৌলিক প্রতীক। মৌনিয়া বলেন, কিফায়া গর্ব নিয়ে পড়ুন। আপনি ইতিহাসের সঠিক দিকেই অবস্থান করছেন। আপনি সেই দরজা খুলে দিচ্ছেন যা অন্যদের সংহতি প্রকাশে উৎসাহিত করবে। আত্মিকভাবে ফিলিস্তিনিরা একা নয়, আর কাজের দিক থেকেও ফিলিস্তিনের সমর্থকরা একা নন। কিফায়া পড়ুন, পরস্পরকে উৎসাহ দিন এবং আপনার কর্মসূচিতে সবসময় ফিলিস্তিনকে রাখুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।